আল্লাহু আল্লাহ। যা তুমি চাও আল্লাহর কাছে অস্থির হয়ে, দেখে নিও একদিন বাস্তবে তোমার সামনে আসবে। যা তীব্রভাবে চাওয়া হয় সেটা অবশ্যই পাওয়া যায়। আল্লাহ আপনার কষ্ট কখনো জায়া করবেন না। উনি অন্তরের হাল সম্পর্কে ভালোই জানেন। আর যদি নসিবে উত্তম হয় তো সেই যেটা তুমি চাও তুমি সেটাই পাবে ইনশাআল্লাহ। সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি অন্তরে আশা জাগান, চাওয়া দেন, তিনি সেই নসিবকে বদলাতেও সক্ষম। আর তিনি এমন সময় জলদি আনবেন যখন আপনি আপনার চোখেই নিজের নসিবকে বদলাতে দেখবেন। প্রতিটা বাধায় কোনো না কোনো কল্যাণ অবশ্যই থাকে। আর এই কথা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। যদি আল্লাহ কোনো জিনিস আমাদের ভাগ্যে না দিতে চাইতেন তো আল্লাহ আমাদের অন্তরেও দিতেন না। আল্লাহর ওপরে ঈমান মজবুত করুন। যাদের ঈমান মজবুত হয় তাদের জন্য মজেজা হয়। দোয়ার দিকে আমরা যাই না, আল্লাহ আমাদেরকে দিয়ে দোয়া করান। যদি আল্লাহ অন্তরে কোনো জিনিসের চাওয়া দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য খেয়াল দিয়েছেন, তাহলে বুঝে নিন সেই জিনিস আপনার জন্যই তৈরি হয়েছে। শুধু আপনাকে সবর, বিশ্বাস, অপেক্ষার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে সেখানে পৌঁছাতে হবে। যদি চাও যে তোমার সব দোয়াগুলো কবুল হয়ে যাক, তাহলে তাহাজ্জুদ পড়তে শুরু করো আর আল্লাহ পাকের সাথে নিজের মনের সব কথা বলতে থাকো। সেই সময় আল্লাহ তাআলা আমাদের অনেক নিকটে থাকেন। যখন আপনি মানুষের অস্বীকারের পরও আল্লাহর ওপরে বিশ্বাস রাখেন তো তারপর মজেজা হয়। তারপর বাধাগুলো উসিলা হয়ে যায় আর ভাগ্যের লেখা বদলে যায়। মানুষের এই কথাগুলোই খেয়াল করো না যারা আপনাকে হতাশ করে, বরং নিজের রবের উপরে ভরসা করবে যে তিনি সব জিনিসকে সম্ভব করতে কুদরত রাখেন। আল্লাহ যেই জিনিসকে তোমার নিকটবর্তী করে দেন সেটাতে হিকমত তালাশ করো, আর যেই জিনিসকে তোমার থেকে দূর করে দেন সেটাতে সবর করো। নিজের এই কষ্ট পাওয়া হৃদয়কে বুঝিয়ে নাও যে আল্লাহর ফায়সালা সবসময় অনেক সুখ শান্তি নিয়ে আসে। শুধুমাত্র তুমি সবর করো আর তারপর তুমি আল্লাহর রহমতগুলোকে বর্ষণ হতে দেখবে। আল্লাহর সেই ফায়সালা যেটার তোমার অধীর অপেক্ষা আছে, যখন তিনি তার আরশ থেকে তোমার জন্য বর্ষণ করবেন তো তার ফায়সালার সামনে যে মাথা ঝুঁকিয়ে নাও না, তো তারপর তোমার মর্জি মোতাবেক হোক বা না হোক, কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক অবশ্যই হয়। যেই কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায় তারপর সেটা কখনো অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব তা শুধুমাত্র এক দোয়ার। তাহাজ্জুদে গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে। কেন ভয় পাও তুমি? আল্লাহ আছে না, উনি বাঁচিয়ে নেন সত্যি। উনি তোমাকে কখনোই এমন বিপদে ফেলবেন না যেটার মোকাবেলা করতে না পারো। যদি কোনো বিপদে ফেলেন তো আসলে তিনি তোমাকে সেটার মাধ্যমে অনেক কিছু শেখাচ্ছেন। আর মনে রাখো যে তিনি সব সময় তোমার সাথে আছেন। তাহাজ্জুদ তো নিজেই একটা অলৌকিকতা, তাহলে কেন হবে না তার ভাগ্যে মজেজা যে তার মূল্যবান সিজদা আদায় করে। এক অলৌকিকতা অন্য অলৌকিকতাকে ভাগ্যে লিখে দেয়। যদি তোমার অল্প বয়সেই অনেক বেশি বিপদ আসছে তাহলে বুঝে নিও তোমার রব তোমাকে অনেক দিতে চলেছেন। কখনো গুনাহ করতে মন চায় তাহলে নিজের ওই দোয়াগুলোর ব্যাপারে ভাবো যেটার তুমি অস্থির হয়ে কবুলিয়ত চাও। কেননা দোয়ার কবুলিয়তের রাস্তায় সবচেয়ে বড় বাধা তো হলো গুনাহ। উনি চান
যে তুমি তার চাওয়াকে নিজের চাওয়া বানিয়ে নাও, আর তারপর তোমার যেটা চাওয়া আছে না, সে সবও তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সেই প্রহর, যখন দুনিয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে, সেই সময়ই তো আল্লাহ তার মজেজার দরজা খোলেন। তাহাজ্জুদের প্রথম দুঃখের সেজদায় শেষ দুঃখের সেজদা হয়, কেননা তারপর কোনো দুঃখ বিরক্ত করে না, আর না কোনো জখম কষ্ট দেয়। তারপর তো মানুষ খুশিতে জাগে, নিজের রবের সাথে সাক্ষাৎ করার খুশিতে জাগে। আল্লাহ তো প্রতিটা অসম্ভব সফরকে সম্ভব বানাতে পারেন। উনি শুধুমাত্র তোমাকে শুনতে চান, আর তোমাকে তার নিকটবর্তী করতে চান, যেন তিনি তারপর তোমার দোয়া কবুল করে তোমার জীবন খুশিতে ভরে দেন। যখন আল্লাহ কিছু দিয়ে পরীক্ষা করেন, তো সেটা তোমার আল্লাহর শুকরিয়া আদায় করা, আর আল্লাহর শুকরিয়া আদায় করার তালিকা পরীক্ষা করেন। আর যখন তিনি কিছু নিয়ে পরীক্ষা করেন, তো তোমার সেই সত্তার উপরে বিশ্বাস আর সবর পরীক্ষা করেন। শেষমেশ সব কিছু তোমারই হবে, শুধু তোমাকে আল্লাহকে রাজি করতে হবে তার নিয়মে। আর জরুরি যে প্রথমে তার ইচ্ছায় নিজেকে রাজি করা যায়। আপনি আজ কষ্টে আছেন, তো সবর করুন, কাল এই কষ্ট শেষ হয়ে যাবে। কিছুই চিরজীবনের জন্য থাকে না, কষ্টের এই দিনও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওপরে যারা বিশ্বাস দৃঢ় রাখে, সেই বিশ্বাসকে কখনো ভাঙতে দিও না। তারপর দেখে নিও মজেজা হবে, আর কুন ফায়াকুনকে আকাশ থেকে পড়তে দেখে তোমার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। শুধুমাত্র খুশিগুলোকে তোমার অন্তরে ভরে দেয়া হবে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।